সপ্তাহের প্রথম কর্মদিবসে জ্বালানি না পেয়ে ভোগান্তিতে পড়েন চালকরা। কর্মবিরতির খবর না জানায় রোববার সকালে পাম্পে তেল নিতে এসে ফেরত যান অনেকেই। সকালে চট্টগ্রামের পেট্রোল পাম্পে কর্মবিরতিতে স্থবির হয়ে পড়ে জেলার তেল পরিবহন ও বিপণন। নগরীর কদমতলী বাস স্ট্যান্ডে অপেক্ষায় ছিল দূরপাল্লার যানবাহন। এখন জানতে পারলাম আর কি যে পেট্রোল পাম্প ধর্মঘট বা আমরা বাইরে হলে পেট্রোল পাবো না, তেল পাবো না। এখন তো তাহলে আমরা দূরপাল্লার উদ্দেশ্যে বাইরে দিতেও পারবো না। তো এইভাবে হুট করে বন্ধ করে দেওয়া মানে আমাদের সাধারণ জনগণের দুর্ভোগে পড়া। এদিকে বগুড়ায় পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি হয় যাত্রী ও চালকদের। অভিযোগ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছে দিতে পারেননি অভিভাবকরা। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিকের দাবি ছিল চালকদের। আজকের পুরা যে প্ল্যান ছিল আমার, তো কোনো কাজই তো ঠিক মতো করতে পারবো না। এটা একটা সবার জন্য একটা বড় ভোগান্তি। এখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, হঠাৎ করে দেখি তেল নাই, তো এখন এটা আমাদের জন্য খুব কষ্টকর। পাম্পে যদি তেল না পাওয়া যায় তাহলে এরা খুব দ্রুত সমাধান করুক। তেলের কোনো ব্যবস্থা নাই, তেল ছাড়া তো গাড়ি যাওয়ার নয়। এখন চিটাং পাহাড় তলে যাবে মাল আমাকে, তাহলে মালগুলো ঈদের আগে আমরা কেমনে পৌঁছাবো কারণ আপনি। সারা দেশের মতো খুলনাতেও ধর্মঘট হয়েছে। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। তবে ধর্মঘটের প্রভাব পড়েনি যাত্রীবাহী পরিবহনগুলোতে। সকাল থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সকল রুটে বাস ছেড়ে যায়। এতে দুর্ভোগে পড়তে হয়নি যাত্রীদের। এই বিষয়টা আমরা আগে থেকে অবগত না, এক্ষেত্রে দেখা যায় যে আমরা এটা হেনস্থার শিকার হলাম। মানুষকে, জনগণকে জিম্মি করে সব ব্যবসা, যে যার দাবি আদায় করার চেষ্টা করতেছে। হ্যাঁ, সাধারণ জনগণের কথা তো ভাবেই না, এমনকি এদের দেশের প্রতি কোনো ভালোবাসা দরদ নাই। এদিকে বরিশালে পালিত হয় পেট্রোল পাম্পে অর্ধবেলা ধর্মঘট। সরকারি গাড়ি ও অ্যাম্বুলেন্স সচল রাখার জন্য নগরীতে একটি পাম্প চালু রাখা হয়। দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি নেওয়া হবে বলে জানান পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। জরুরি সাপ্লাইগুলো দেওয়ার জন্য আমরা আপাতত খোলা রাখছি, কিন্তু আমরা বাইরে আদার্স বিক্রি করতেছি। নেত্রকোনায় এই কর্মসূচির আওতায় জেলায় নিবন্ধিত মোট 18টি পেট্রোল পাম্পে বন্ধ থাকে ডিজেল, পেট্রোল, অকটেন সহ সকল প্রকার তেল বিক্রি। পাম্প মালিক কর্তৃপক্ষ বলছেন, দীর্ঘদিন ধরেই সরকারের কাছে তেল বিক্রয়ে কমিশন ন্যূনতম 7% সহ মোট 10 দফা তুলে ধরে 24 মের মধ্যে বাস্তবায়ন চেয়েছিলেন তারা। কোনো পদক্ষেপ নেই বিধায় আমরা এই 6 ঘন্টা অবরোধ করে রাখছি। তো আমাদের যে চাহিদাগুলো, এগুলো যদি ওনারা দাবি অক্ষুণ্ণ রাখেন তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের এই দাবি তুলে নেব। সৈয়দপুরে ধর্মঘটে বেশি ভোগান্তিতে পড়েন মোটরসাইকেল চালকরা। তেল না পেয়ে পাম্প কিংবা মহাসড়কের পাশে অপেক্ষা করতে হয় দূরপাল্লার পণ্যবাহী যানবাহনগুলোকে। তবে আন্তজেলা ও দূরপাল্লার যাত্রীবাহী বাসে তেমন কোনো প্রভাব পড়েনি। এদিকে সিরাজগঞ্জে পেট্রোল পাম্প ধর্মঘটে উত্তরবঙ্গের 16 জেলায় তেল সরবরাহ বন্ধ থাকে, যার প্রভাবে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকট দেখা দেয়। রোববার দুপুর 2টা পর্যন্ত ধর্মঘট থাকার কথা থাকলেও দুপুর 12:30টায় তেলের ডিপো খুলে তেল উত্তোলন শুরু করা হয়। সুরাইয়া আক্তার, এখন।